মাছে ভাতে বাঙালির কাছে এক জনপ্রিয় খাদ্য প্রতিষ্ঠান বাবু কালচার। গড়িয়াহাট, সল্টলেক, সোদপুর, সোনারপুর এই 4টি আউটলেটে বর্তমানে সুস্বাদু খাবার পরিবেশন করে মানুষের মন জয় করেছেন তারা। বাহির ও অন্দরসজ্জায় আছে খাঁটি বাঙালিয়ানার ছাপ। নববর্ষ উপলক্ষে বাঙালিয়ানায় মোড়া সাজসজ্জা মন কেড়ে নেয়। গামছা, হাত পাখা, কুলো ইত্যাদির সমাবেশ অ্যাম্বিয়েন্সটাকে এক অন্য মাত্রা দিয়েছে। ওয়াল পেন্টিংগুলোতেও আছে বাবুয়ানির ছোঁয়া। এক টুকরো তৎকালীন কলকাতা, যা মনে করায় বাবুদের অমিতব্যয়ী জীবনযাত্রা, তা সে বিলাসবহুল প্রাসাদ বা শিল্প সঙ্গীতের পৃষ্ঠপোষকতা বা ফ্যাশনের প্রতি অনুরাগ বা যে কোনো উৎসব উপলক্ষে জাঁকজমক ভোজ। এই বাবু কালচার রেস্তোরাঁও সেই সময়ের এসেন্সকে আধুনিকতার মোড়কে স্বল্প পরিসরে তুলে ধরেছে। রিচ অ্যাম্বিয়েন্স, যত্ন সহকারে তৈরি মেনু, সবকিছুই সূক্ষ্মভাবে বিশদে বর্ণনা করা হয়েছে যাতে গেস্টদের সেই যুগের এক অনন্য অভিজ্ঞতা দেওয়া যায়। আমিও সেই এথনিক ক্যালকাটা অ্যান্ড ট্রেন্ডি কলকাতার ইউনিক ফ্লেভারের সাক্ষী হতে এসেছি গড়িয়াহাটের বাবু কালচার আউটলেটে। এটা গড়িয়াহাট ক্রসিং থেকে হাঁটা পথে 6 মিনিট। নিয়ারেস্ট মেট্রো স্টেশন কালীঘাট, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বালিগঞ্জ জাংশন। এতক্ষণ অ্যাম্বিয়েন্সটা দেখালাম, এবার মেনুগুলোতে চোখ বুলিয়ে নাও। নিরামিষ আমিষ সব রকমের থালি কিন্তু এখানে শেয়ারেবল। আলাকাটে মেনুতেও পাবে নিত্য নতুন পদ। সেগুলো দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে ভুলো না, তাহলে যে কোনো ভিডিও নোটিফিকেশন প্রথমেই পৌঁছে যাবে তোমাদের কাছে। আমি অর্ডার করেছিলাম এই 999 টাকার থালিটা। দেখে নাও এবার থালিতে কি কি আছে। প্রথমে ছিল গন্ধরাজ লেবু আর ভুনা জিরার শরবত, আমার তো নর্মাল আম পান্নাই লাগলো। তারপর মেনুতে ছিল লুচি, কষা আলুর দম, বাসমতি চালের ভাত, আলু ঝুরি ভাজা, বাদাম কারি পাতা দিয়ে, সবজি দিয়ে সোনামুগ ডাল, ঘি, বেগুনি, গন্ধরাজ লেবু লঙ্কা, বাগানের মশলা দিয়ে ভেটকি ফিশ ফ্রাই, মোচার ঘন্ট, বরিশালি মুরগি বাটা, ভেটকি পাতুরি, নারকেল সর্ষে গলদা চিংড়ি, ভুনা মাংস, আলু বোখারা আমসত্ত্বর চাটনি, পাঁপড় ভাজা, ফলের পায়েস, রসগোল্লা, মিষ্টি পান। এই ছিল 999 টাকা শেয়ারেবল থালি। প্রথমেই ট্রাই করছি ফুলকো লুচি। 2 পিস লুচি দিয়েছিল, তার সঙ্গে কষা আলুর দম। লুচিটা বেশ নরম ছিল, আর আলুর দমে বেশ জিরে গুঁড়ো গরম মশলার স্বাদ ভালো বোঝা যাচ্ছিল। হালকা টকটক স্পাইসি, কিন্তু ঝাল নয়, ভালো খেতে ছিল।
এরপর ছিল বাগানের মশলা দিয়ে ভেটকি ফিশ ফ্রাই। আউটার লেয়ার ক্রিস্পি ছিল না, প্রথমেই এটা হতাশ করলো। ভেতরে মাছের পরিমাণ মোটামুটি, পুদিনা পাতা, আদা, লঙ্কা, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করা ছিল, কিন্তু একটা হালকা টান ছিল। ক্রিস্পিনেস না থাকায় সহজে ভাঙছিল না, টেনে কাটতে হচ্ছিল। ডিপ করার মতো কোনো কিছু সস বা কাসুন্দি ছিল না। মাছটা তবে ফ্রেশ ছিল। এরপরে সবজি দিয়ে সোনামুগ ডাল, বেশ ঘন, গাজর, ফুলকপি, কড়াইশুঁটি দেওয়া ছিল, হালকা ঘিয়ের ফ্লেভার ছিল। তবে বাদাম দিয়ে ঝুরি আলু ভাজা হলেও কারি পাতা কিন্তু ছিল না। প্রথমে আলু ভাজা দিয়ে ট্রাই করছি, খেতে বেশ ভালোই লাগলো। বেগুনিটা বেশ ভালো ক্রিস্পি ছিল, ডাল বেগুনি কিন্তু দারুণ লাগছিল। এরপর ট্রাই করছি মোচার ঘন্ট। ছোট ছোট করে কাটা মোচা, আলু, আদা, জিরে, ঘি, লঙ্কার টেস্ট দারুণ ছিল। খেতে তো খুবই ভালো লাগছিল। এতক্ষণ যেগুলো ছিল সেগুলো সবকটাই ছিল ভেজ আইটেম। এরপর স্টার্ট হচ্ছে নন ভেজ আইটেম। প্রথমেই যেটা আসছে সেটা হলো বরিশালি মুরগি বাটা। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, কোনো আইডিয়া নেই কেমন খেতে হয়। দেখতে বেশ লাল লাল, অয়েলি, হালকা স্পাইসি, খেতে বেশ অন্যরকম, বেশ ভালো, তবে একটু অয়েলি ব্যাপারটা বেশি। এরপর ছিল কলা পাতায় মোড়া ভেটকির পাতুরি। দেখতেই পাচ্ছ সাইজটা খুবই ছোট, আর গ্রেভির পরিমাণও খুব বেশি কিন্তু নেই। ওপরে একটা কাঁচা লঙ্কা দেওয়া ছিল। মাছটা ফ্রেশ ছিল। সর্ষে পোস্ত দিয়ে গ্রেভিটা করা হলেও স্ট্রং ফ্লেভারটা কিন্তু এখানে মিসিং ছিল। এরপর ছিল নারকেল সর্ষে গলদা চিংড়ি। 2 পিস বেশ বড় সাইজের চিংড়ি ছিল। বাসন্তী পোলাও দিয়ে ট্রাই করছি, হালকা মিষ্টি পোলাও, কাজু কিশমিশ দেওয়া। চিংড়ির সাইজটা দেখতেই পাচ্ছ, বেশ বড় সাইজের চিংড়ি ছিল। গ্রেভিটা খুব পাতলাও না, আবার খুব ঘনও না। নারকেল দিয়ে তৈরি করার জন্য হালকা হালকা মিষ্টির ভাগ ছিল। আর চিংড়িটা কিন্তু বেশ সফট ছিল, ইজিলি ছেড়ে গেছিল। এইটা বেশ আমার ভালো লাগলো, আর দুটোর কম্বিনেশন কিন্তু ভালোই লেগেছে। চিংড়িটা বেশ ভালোই সফট ছিল। মিষ্টি বাসন্তী পোলাওয়ের সঙ্গে এটাও মিষ্টি মিষ্টি, দুটো কিন্তু ভালোই লাগলো। এরপর ছিল ভুনা মাংস, সেখানে কিন্তু মাটন ছিল। আমি যেহেতু মাটন খাই না, তাই জন্য চেঞ্জ করে চিকেন নিয়েছিলাম। 2 পিস মিডিয়াম সাইজ চিকেন ছিল। বেশ স্পাইসি গ্রেভি, খুব ঘনও না, আবার খুব পাতলাও নয়। মিষ্টি বাসন্তী পোলাওয়ের সঙ্গে এটা কিন্তু বেশ ভালোই লাগছিল। চিকেনটা ছিল ওয়েল কুকড, ভেতরে সমস্ত মশলার সুন্দর পারফেক্ট ব্যালেন্স ছিল, আর ভালো সিদ্ধও হয়েছিল। মিষ্টি বাসন্তী পোলাওয়ের সঙ্গে হালকা স্পাইসি চিকেন কিন্তু খেতে খুবই ভালো লেগেছে। এরপর ছিল আলু বোখারা আমসত্ত্বর চাটনি, যেমন মিষ্টি মিষ্টি খেতে হয় নর্মাল সেরকমই খেতে। তবে বেশ ঘন ছিল চাটনিটা। তারপরের ইউনিক আইটেম ফলের পায়েস, আপেল, বেদানা, আঙুর, নানা রকম ফল দিয়ে করা। পায়েসে চালের পরিমাণ নেই প্রায়। অনেস্টলি বলছি, এটার টেস্ট বাড়িতে ওই নবান্ন উৎসবে যেরকম চাল, ফল, দুধ দিয়ে একটা প্রসাদ তৈরি হয়, আমার তো সেরকম লেগেছে। আর সব শেষে ছিল রসগোল্লা, সেটা সফটই ছিল। এই ছিল ওভারঅল ফুড রিভিউ। বিলটাও শেষে অ্যাটাচ করে দিলাম, দেখে নিও।
মেনু আইটেমের নাম বা অ্যাম্বিয়েন্সের দিক থেকে বললে বাবু কালচার ট্রুলি আ ডেস্টিনেশন ওয়্যার কলকাতা মিটস ক্যালকাটা। আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব